শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। রাজধানীতে একের পর এক ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনাপূর্ণ বৈঠক চলমান রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। এই অবস্থায় পুলিশকে দলটির চলমান ও ঘোষিত কর্মসূচিতে সরাসরি বাধা না দেওয়ার মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন এক পুলিশ সদর দপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্রে জানিয়েছেন, সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো স্পর্শকাতর ইস্যুতে অতি সক্রিয় না হয়ে সংযমী ভূমিকা পালন করতে হবে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে জানান, বর্তমান যেহেতু নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি, তাই কোনো রাজনৈতিক মিছিল বা সমাবেশে হামলা বা বাধা দেওয়ার বিষয়ে আমরা সতর্ক। সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সবার আছে। তিনি আরো বলেন, যদি সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয় তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত রাজনৈতিক কর্মসূচির বিষয়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে, তবে সরাসরি বাধা দেওয়া হবে না। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক অবস্থান তুলে ধরবে এবং কোনো ধরনের সহিংসতা ও উস্কানিতে যাবে না। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মহবুল আলম হানিফ বলেছেন, আমরা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকার যদি গণতন্ত্র ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চায় তবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে দেওয়া উচিত। তবে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নিরাপত্তা বাহিনীর ভিন্ন ইউনিট, গোয়েন্দা সংস্থা ও আইন বিশেষজ্ঞদের মতে নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি এখন বিবেচনায় আছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে কঠোর কোনো পদক্ষেপ না নিয়ে পর্যবেক্ষণের কৌশলে এগোচ্ছে সরকার।